যখন যে অবস্থা ডাক দিতেন লাব্বাইক বলে হাজির হইতে তখন সুবহানাল্লাহ। বশির ইবনে উকবা নামক একটা 7 বছরের ছেলে আছিল। ছোট্টকালে তার বাপ মা মরে গেছে গা, উনি আর বিয়ে করে নাই। এই বশির ইবনে উকবাকে বুকে লইয়া তার জীবন কাটাইতেছে। হঠাৎ করে দেখা যায় যুদ্ধের একটা ডাক আইতাছে, রে নবীর পাগল আছনি, নবীর আসে কাছনি, যুদ্ধের ডাক এসে গেছে, আর দেরি করা যায় না, সবাই বের হয়ে আসো। এমন সময় বশির ইবনে উকবার আব্বা তরবারিটা লইয়া পোশাক পরে যুদ্ধের ময়দানে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। 7 বছরের ছেলেকে ডাক দে, আব্বা আপনি কই যাইতেছেন? যুদ্ধের ময়দানে যাই বাদান। এইটা কোন কি? আমার তো কোনো আব্বা আর কোনো ভাইও নাই বোনও নাই, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি শহীদ হয়ে যান গা, আমি কার লোকে ঘুমাবো? আপনি আমার চিন্তাটা করেন না? কন্যা সুবহানাল্লাহ। বাপ ডাক্তারে কি বলে, রে বশির ইবনে উকবা, আমি নবীর চেয়ে বেশি তোকে ভালোবাসতে পারি না। লা ইউমিনুকুম আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন তোমার পিতা মাতা সন্তানের চাইতে ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বাবারে নবীজি ডাক দিছে, আর দেরি করুন যেত না, তোর ব্যবস্থা আল্লাহ করব। সুবহানাল্লাহ। কই না ব্যবস্থা কে করবো? আল্লাহ করবা। আমার মদিনাল্লাহ ডাক ডালাইছে, আর থাকতাম না। পেছন দিক দিয়া সন্তান ডাক দেয়, আর তা ডাকে সারা দেয় না। বাবারে আমি তোর আল্লাহর কাছে আমানত রেখে গেলাম, যুদ্ধ থেকে যদি বাইক চাইতারি তো বাইর ভিতর দেওয়া হইব, আর যদি দেখা না হয় তাহলে দেখা হবে 1 বছর জান্নাতে। যুদ্ধের ময়দানে চলে গেল। যথাসময় যুদ্ধ শুরু হয়ে গেল। উনি যুদ্ধ করে কিছু মাইরা নিজেও শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে রাস্তার মধ্যে খার রয়েছে গিয়া, কারো বাপ আইতেছে, কারো ভাই আইতেছে, কারো শাশা আইতেছে, কারো ছেড়া আইতেছে। জিগা মাইছেতেও আমার আব্বার দেখছেননি, তো তোমার আব্বার দেখছিল যুদ্ধ করতেছে, যুদ্ধ করার সময় দেখছিলাম। আবার জিগায় বাড়ির বাইরে, ভাই আব্বা না লোক গেছিল, আব্বার দিতেই না, ভাই আইব হয়তো যুদ্ধের মধ্যে দেখছিলাম তো। চাষা করে জিগায়, চাটা করে জিগায় যে আব্বারে দেখছিলাম, আব্বারে দেখছেননি? কেউ কোনো কথা কয় না, কারণ দেখছে যে শহীদ হয়ে গেছে গা। 7 বছরের বাচ্চা কেমনে কই যে সে শহীদ হয়ে গেছে? যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা, উনি শহীদ হয়ে গেছে, ওনার আব্বা পিতা শহীদ হয়ে গেছে। একথা শোনার সঙ্গে সঙ্গে যদি উনি কষ্ট পায়, দুঃখ পায়, ছোট্ট মানুষ 7 বছরের বাচ্চা, কেমনে এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে না। এমন সময় সব সাহাবীরা আসলো, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি আসলেন দৌড়াইয়া। নবী গো, ছোট্ট বাচ্চারা দৌড়াই গেছে, হুজুর যুদ্ধের ময়দান থেকে সবাই চলে আসলো, আমার আব্বা তো ফিরে আইলো না। সুবহানাল্লাহ। কোন আমার আব্বা কোথায়? নবীজি কয়, ছোট মানুষ 7 বছরের বাচ্চা, কেমনে জিগায়, কেমনে তারে কই যে তোর আব্বাই মারা গেছে? এই কথাটা কেমনে কই? ডান দিকে যায়, পেছন দিক দিয়ে মুখ ফিরায় ফেলে, আবার বামে যায়, ডান দিকে মুখটা ফিরায় ফেলে, কথা বলতে পারে না। আমার বশির ইবনে উকবা দৌড়ে বলে, নবী যুদ্ধের ময়দান থেকে সবাই আসলো, আমার আব্বারে তো দেখলাম, আমার আব্বা যে আমার ফেলাই দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, তার তো বুঝার দরকার ছিল, তার তো জানার দরকার ছিল গো। আমার তো কোনো ভাই নাই, বোন নাই, রাত্রি হলে আমি আমার বাবার গলায় দইরা ঘুমাই। হুজুর আমার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল, তার তো বোঝার দরকার ছিল আমি কার পথে ঘুমাবো, কাকে বুকে নিয়ে ঘুমাবো। অনেকের আব্বা নাই দুনিয়ার ভিতরে, অনেকের মা নাই, বাবা নাই। যার আব্বা নাই দুনিয়ার ভিতরে, যার মা নাই, সে জানে রে কি দামি সম্পদ হারাই হারাইছে, সে জানে কি দামি জিনিস সে দুনিয়ার মধ্যে থেকে শেষ করে গেছে। আমি বলবো চাঁদপুরের ভাইয়েরা, ও কচুয়ার ভাইয়েরা, ও
অনুরোধ করবো হাটে বাড়ে তো করবারে যারা আসো কিছুক্ষণ পরে আখিরি মোনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, আপনাদের কিনে মা বাবার জন্য একটু দোয়া করব। যার আব্বা নাই, নবী বলেছেন যার মা নাই, যার বাবা নাই, তার সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, কাঁদতে দেরি হয়, চোখ থেকে মা বাবার গুনাহ মাফ হইতে সময় লাগে না। আমার ভাইরা, বশির ইবনে উকবার কথা শুনে সাহাবীরা কানলেন, দিনের নবী কান্দে। আমি কেমনে বলি রে তোর বাবা দুনিয়াতে নাই, কান্দিস না রে, তোর বাবা এমন এক দেশে গেছে যেই দেশে গেলে মানুষ আর জীবনে ফিরে না। তোর আব্বা নাই তাতে কি হয়েছে, আজ থেকে আমি নবী তোর বাবা হইয়া গেলাম। আল্লাহু আকবার বলে, আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। মক্কায় তোর আর কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি নবী যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আর তোর কোনো চিন্তা নাই। আর কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবাই যে মোর চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ও বাবা হারার দলেরা, কিছুদিন আগে আজকে 1-1.5 মাস হয়ে গেল আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাই। আব্বা নাই, আম্মা নাই, ঘর গেলে বুঝি কি দামি সম্পদ ফারাই, কি দামি জিনিস খুয়াইছি রে বাবা। যার আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই সে জানে রে কি দামি সম্পদ সে খুয়াইছে। আর কারে ডাকিব আমি মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবাই যে মোর চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আয় গায় রে মায় যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বুলিয়া গিয়া, মায়ের বুলিয়া গিয়া কেমনে বাঁচিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবাই যে মোর চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে দোয়া আকুল ভরানে। আল্লাহু আকবার। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে দোয়া আকুল ভরানে। আবার মুনাজাতে করছে দোয়া, মুনাজাতে করছে দোয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবা যে মোর চলে